হ্যালো বন্ধুরা, হয়তো আমি একদিন এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার স্মৃতিগুলো থেকে যাবে অনলাইনের পাতায় পাতায়। তাই তো আমার স্মৃতিগুলো সংরক্ষণের জন্যই এই ভিডিওগুলো করা। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। শহরের আলো অনেক উজ্জ্বল, কিন্তু সেই আলোতে নেই শান্তি। চারপাশে ইট বালু, দালান কোঠা আর শব্দ। এই শহর আমাকে বাঁচতে শেখাবে, কিন্তু শান্ত শেখাতে পারবে না। তাই আজ আমি আবার ফিরছি সেই জায়গায় যেখানে আমার শিকড়, যেখানে আমার শ্বাস নেওয়াটা সহজ। আজ আমি শহর ছেড়ে গ্রামে যাচ্ছি। মাটির গন্ধ, খোলা আকাশ আর সেই নিঃশব্দ প্রকৃতি, যা কিনা আমাকে ছোটোবেলায় থেকেই আগলে রেখেছে। এই শহরে আপনি যা কিছু দেখতে পাবেন প্রায় সব কিছুই আর্টিফিশিয়াল। যেমন শাপলা চত্বরে শাপলাটাও আর্টিফিশিয়ালভাবে বানিয়ে রেখেছে। আর এই শহরে মানুষের কথা বাদে দিলাম, তাদের বাইরে এক ভিতরে অন্য, এক কথায় বহুরূপী। এই শহরে একটি মাত্র জিনিসই ভালো লাগে, তা হলো এই মেট্রো রেল। খুব সহজেই যাতায়াত করা যায়। তো বেশি কথা নয়, সরাসরি দেখা হচ্ছে আমার নিজের গ্রামে। 2000 years later. শুভ সকাল বন্ধুরা, এখন সকাল 11টা বাজে। সকাল 11টা বাজার পরও আমাদের গ্রামে আজকে সূর্যের কোনো দেখা নেই। কারণটা হলো আজকে যে কুয়াশাটা আছে, সেই কুয়াশাটা ঘিরে রেখেছে আমাদের গ্রামকে। তো আজকে আমি আপনাকে দেখাতে চেষ্টা করব যে আমাদের গ্রামের যে সৌন্দর্যটা আছে শীতের মৌসুমে, সেই গ্রামের সৌন্দর্যটা আজকে তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক। এখন আমি আপনাদের দেখাবো আমাদের গ্রামের সৌন্দর্যের যে আরেকটা দিক আছে, সেই দিকটা। এটা হলো আমাদের সরিষা ফুল ক্ষেত। মূলত এটা আপনি শুধু গ্রামে আসলেই পাবেন। শহরে বসে থাকলে কি এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন? সত্যি বলতে এই শীতের সিজনে আমাদের গ্রাম হয়ে ওঠে হলুদে একাকার। সত্যি এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। আপনি যদি এখানে না আসেন, এর সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না। সত্যি এক কথায় অসাধারণ। দেখেন, এটাই হচ্ছে আমাদের গ্রাম। সত্যি বলতে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই, সব কিছু ন্যাচারাল, একদম প্রাকৃতিকভাবে হয়ে থাকে। বিভিন্ন সময় এই গ্রাম আমাদের বিভিন্ন রূপে নিয়ে থাকে। যেমন শীতের সময় হলুদের একাকার হয়ে যায়। যখন আবার আপনার ধানের সময় আসে, তখন দেখা যায় সোনালি ধানের রঙে গ্রামের মুগ্ধতা আরও বাড়িয়ে দেয়। সত্যি অসাধারণ। 2000 years later. এখন আমরা যাচ্ছি হলো গরিবের সুইজারল্যান্ড। আমাদের এলাকায় একটা গরিবের সুইজারল্যান্ড আছে। মূলত এই শীতের মধ্যে আমরা যাচ্ছি সেই গরিবের সুইজারল্যান্ড দেখতে। তো চলুন যাই সেখানে এবং দেখি কিরকম গরিবের সুইজারল্যান্ড কিরকম আছে। এটাই হলো সে আমাদের গরিবের সুইজারল্যান্ড। অনেকে দেখে বলবেন এটা জাস্ট রাস্তা। ভাই, এটা রাস্তা না। কোনো যদি অনুষ্ঠান হয়, যেমন ঈদ, পয়লা বৈশাখ, এই রাস্তা পুরো ভরে যায় মানুষে। আর যে বাম পাশে পুকুরটা দেখতে পাচ্ছেন, সেটা শুকিয়ে গেলে পুরো সবুজ একাকার হয়ে যায়। এটা হলো আমাদের গ্রামের যে কুমের পাড়, আর এটা আমাদের গরিবের সুইজারল্যান্ডও বলে থাকে। তো আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে শীতের মৌসুমে এটা পরিবেশটা কিরকম থাকে। আর আমরা এই পাশে কিছু লোক মাছ মারছে। এখন আমরা যাচ্ছি হলো, মনে করেন, গরিবের সুইজারল্যান্ডে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছি যে গরিবের সুইজারল্যান্ডে মাছ মারতেছে। তার জন্য এখন আমরা মাছ আনতে যাইতেছি। এই শীতের মধ্যে মাছ মারাটা কতটা যে কষ্ট, এটা একমাত্র পানিতে না নামলে বুঝতে পারবেন না। এমনি শীত, তার ভিতরে পুকুরের যে পানি আছে, এটা আরো বেশি শীত। তো এটা হলো আমাদের কুমের পাড়, কাটিগ্রাম, কৃষ্ণপুর। এটা মূলত যে দেখা আছে মানিকগঞ্জ সদরে যারাই আছেন, চিনেন না যে কুমের পাড়, এরকম খুব কম মানুষই পাওয়া যাবে। প্রায় 90% মানুষ এই কুমের পাড় চিনে থাকেন, যাকে বলে হলো গরিবের সুইজারল্যান্ড। কিন্তু এটা এখন সুইজারল্যান্ড নাই, গরিবের আইসল্যান্ড হয়ে গেছে এখন। আমার মতে এই জায়গাটি শীতের কাল থেকে গ্রীষ্মকালে সবচেয়ে থেকে বেশি সুন্দর দেখা যায়। এই জায়গাটি তার আসল রূপে ফিরে আসে গ্রীষ্মকালে। আর এখন আমরা দেখতেছি যে কিছু লোক মাছ মারতেছে এখানে।
তারা মাছ ছাড়ছে, এখন এই মাছগুলো মেরে বাজারে নিয়ে যাবে বিক্রির জন্য। দেখুন এই শীতের মধ্যে তারা কতটা কষ্ট করতেছে। বড় মাছই পাওয়া যায় না, সব ছোট না। এখন আমি আপনাকে মাছ ধরার কিছু র সাউন্ড শোনাবো, যা কিনা আপনার মনের প্রশান্তি বয়ে আনবে। উঠাই দিব না। 2,000 years later. এখন আছি আমাদের গ্রামের যে কুমের পাড়ের পাশে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে দোলেশ্বরী রিভার ভিউ। দোলেশ্বরী রিভার ভিউ নাম হওয়ার কারণ হলো আমাদের পাশেই দোলেশ্বরী নদী আছে, তার জন্য এই দোলেশ্বরী রিভার ভিউ নামটা দেওয়া হয়েছে এই রেস্টুরেন্টের। আর রেস্টুরেন্টে একদম গ্রামীণভাবে বানানো হয়েছে, আশা করি আপনারা আসলে এখানে খুবই ভালো লাগবে, পরিবেশটা খুবই ভালো। আর এটা মূলত জামজমক হয় হলো আপনার সন্ধ্যার পরে, কারণ রাত্রিতে অনেক লাইটিং করা আছে, সেজন্য ভালো লাগে। আর এখন যেহেতু দিন আছে তার জন্য তেমন একটা মানুষজন নয়, সন্ধ্যার পরে মূলত মানুষ হয়। এদিকে আপনার আড্ডাদের মতো অনেক জায়গা আছে, এই বাম পাশে আছে আপনার চা ঘর, এখান থেকে খুব সুস্বাদু চা পাওয়া যায়। এখন আমরা দোলেশ্বরী আর একটা পয়েন্টে আছি, এই পয়েন্টটা হলো মূলত চাটা খাওয়ার জন্য, আড্ডা দেওয়ার মতো একটা জায়গা। আর আমার পিছনে যে দেখতে পারতেছেন এখানে সবই হলো সূর্যমুখীর বাগান করা হয়েছে। আশা করি ভবিষ্যতে এই জায়গায় সুন্দর একটা লোকেশন হবে, কারণ চারপাশে সূর্যমুখী ফুল থাকবে, মাঝখানে এই রেস্টুরেন্টের চায়ের ঘরের আড্ডা জমবে খুবই সুন্দরভাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর দেখা হচ্ছে সামনে কোনো এক নতুন ভিডিওতে।